বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জা আদামু ওয়া মূসা ইনদা রাব্বিহিমা ফাহাজ্জা আদামু মূসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাম এনারা দুজন তাদের প্রভুর নিকটে তর্কে লিপ্ত হয়েছিল। ফাহাজ্জা আদামু মূসা, এবং হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের উপরে বিজয়ী হয়েছিলেন। ক্বালা মূসা, হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আনতা আদামুল্লাযী খলাকাকাল্লাহু বিয়াদিহি, আপনি তো সেই আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা যে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার নিজে হাতে। ওয়া নাফাকা ফিকা মির রূহিহি, এবং আপনার ভিতরে তিনি নিজেই আপনার রূহ, আপনার আত্মাকে ফু দিয়ে দিয়েছিলেন। ওয়াসজাদা লাকা মালাইকাতাহু, এবং তার সমস্ত ফারিস্তাকে আল্লাহ তাআলা আপনার জন্য সম্মানের সেজদা করিয়েছিলেন। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, এবং আপনাকে তো আল্লাহ তাআলা তার জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন, বসবাস করিয়েছিলেন। সুম্মা হাবাত্তান নাসা বি খতিয়াতিকা ইলাল আরদি, অতঃপর আপনি তো পুরো মানব জাতিকে জান্নাত থেকে নামিয়ে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন আপনার পাপের কারণে। ক্বালা আদামু, তখন হযরত আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলল, আনতা মূসা আল্লাযী ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি, তুমি তো সেই মূসা যে তোমাকে আল্লাহ তাআলা তার রিসালাত দিয়ে, তার নবুয়ত দিয়ে তোমাকে মনোনীত করেছেন, চয়ন করে নিয়েছেন। অবি কালামিহি, এবং তার কথা দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতো। মূসা কালিমুল্লাহ। ওয়া আতাকাল আলওয়াহা ফিহা তিবিয়ানু কুল্লি শাইইন, এবং হে মূসা, তোমাকে তো আল্লাহ তাআলা ফলক সিলেট সমূহ দিয়েছিল, যাতে ছিল সমস্ত বিষয়ের সুস্পষ্টকরণ। অকর্রাবাকা নাজিয়ান, এবং আল্লাহ তাআলা তোমার সাথে গোপনে কথা বলেছে, তোমার সাথে গোপনে কথা বলার জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডেকেছিল। হাবিকাম ওয়াজাত্তা আল্লাহু কাতাবাত তাওরাতা ক্বাবলা আন উখলাকা, সুতরাং তুমি কত বছর পেয়েছো, তুমি জানো যে আল্লাহ তাআলা তওরাত কত বছর পূর্বে সৃষ্টি করেছে। ক্বাবলা আন উখলাকা, আমার সৃষ্টির কত বছর পূর্বে আল্লাহ তাআলা তওরাতকে সৃষ্টি করেছে, এটা তুমি জানো। ক্বালা মূসা, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, বিআরবাঈনা আমান, 40 বছর পূর্বে, অর্থাৎ আপনাকে সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ তাআলা তওরাত লিখেছেন। ক্বালা আদামু, তখন আবার হযরত আদম আলাইহিস সালাম বললেন, ফাহাল ওয়াজাত্তা ফিহা, তাহলে তুমি কি সেই তওরাতে এটা পেয়েছো যে ওয়াসা আদামু রব্বাহু, আদম আলাইহিস সালাম তার প্রভুর অমান্য করবে, ফাগাওয়া, ফলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। ক্বালা নাম, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আমি পেয়েছি যে আদম আলাইহিস সালাম তিনি তার প্রভুর অমান্য করেছিল, হুকুম অমান্য করেছিল এবং পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। ক্বালা, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আফাতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাহুল্লাহু আলাইয়া আন আমালাহু ক্বাবলা আন ইয়াখলুকানি বিআরবাঈনা সানাতান, তাহলে এবার তুমি আমাকে বলো যে তুমি কি আমাকে ওই কাজের জন্য আমাকে তিরস্কার করছো যে কাজটা আমি করেছি, অথচ সেই কাজটা আমি করব বলে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে আমার সৃষ্টির 40 বছর পূর্বে। অর্থাৎ আমি যে এই কাজটা করব, এটা আল্লাহ তাআলা আমার সৃষ্টি করার পূর্বে 40 বছর পূর্বে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে আমার আমল নামায়। সুতরাং এই কাজের ব্যাপারে কি তুমি আমাকে তিরস্কার করছো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ফাহাজ্জা আদামু মূসা, হযরত আদম আলাইহিস সালাম এইভাবেই হযরত মূসা আলাইহিস সালামের উপরে জয়লাভ করেছিলেন। রাওয়াহু মুসলিম। তো এই হাদিস থেকে আমরা এটাই শিখলাম বা এটাই জানলাম যে আমাদের ভাগ্যে যেটা আছে সেটা ঠিক হবেই। তো আমাদের ভাগ্যে, আমাদের তাকদিরে এটাই ছিল যে আমরা জান্নাতে বসবাস করব না, ওই কারণে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। এটা মূলত হযরত আদম আলাইহিস সালামেরই দোষ না। ওয়ান ইবনে মাসউদিন ক্বালা হাদ্দাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন, তিনি সত্যবাদী এবং তাকে সবাই সত্যবাদী বলেই জানে। ইন্না খলকা আহাদিকুম,
অবশ্যই আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির অবস্থাটা এইরূপ যে ইজমাউ ফিবাতনি উম্মিহি আর বাইনা ইয়াওমান নুতফাতান, তোমাদের কেউ তাকে তার মায়ের গর্ভে 40 দিন শুক্রাণু অবস্থায় রাখা হয়, সুম্মা এখন আলাকাতান, অতঃপর সেটা রক্তপিণ্ডে পরিণত হয় মিসলা জালিকা পরের 40 দিনে, সুম্মা এখন মুদগাতান মিসলা জালিকা তারপরের 40 দিনে আবার সেটা মাংসে পিণ্ডে পরিণত হয়, সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবাই কালিমাতিন, অতঃপর আল্লাহ তাআলা এই 120 দিনের মাথায় আল্লাহ তাআলা একজন ফারিস্তাকে, অর্থাৎ 4 মাস পরে আল্লাহ তাআলা একজন ফারিস্তাকে পাঠায় 4টি কথা 4টি বাণী নিয়ে, ফায়াকতুবু আমালাহু, অতঃপর হযরত সেই ফারিস্তাটি সেই বান্দার আমল লিখে দেয় তার মায়ের পেটে থাকা অবস্থায়, ওয়া আজালাহু, তার সময়ও লিখে দেয়, অর্থাৎ সে কবে মৃত্যুবরণ করবে এটাও লিখে দেয়, ওয়া রিজকাহু, এবং তার রুজিও, সে ফারিস্তাটি তার মায়ের গর্ভেই থাকা অবস্থায় তার রুজি লিখে দেয়, ওয়া শাকিউন আও সাইদুন, এবং সে পৃথিবীতে সে দুর্ভাগা হবে না হতভাগা হবে না সৌভাগ্যশীল হবে এটাও সে ফারিস্তাটি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দেয়। সুম্মা ইয়ানফুকু ফিহি রুহা, অতঃপর তার মধ্যে রুহ জান ফুকে দেয়, জান দিয়ে দেয়, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু, সুতরাং ওই সত্তার কসম, ওই প্রভুর কসম যিনি ছাড়া কোনো অন্য কোনো প্রভু নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি, তোমাদের কেউ সে জান্নাতে যাওয়ার কাজ করতেই থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন, এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝখানে 1 হাতের বেশি আর দূরত্ব নেই, এমত অবস্থায় ফায়াসবিকু আলাইহিল কিতাবু, তার পূর্বে তার আমল, তার ভাগ্য চলে আসে, তার কেতাব, তার ভাগ্য চলে আসে, ফলে ফায়ামালু বিহালিন নারী, সে তখন জাহান্নামের আমল, জাহান্নামে যাওয়ার কাজকর্ম করতে থাকে, ফায়াদু ফুলুহা, এবং সে জাহান্নামে প্রবেশ করে, ওয়াইন্না আহাদাকুম, এবং তোমাদের কেউ লাই আমালু বিয়ামালি আহালিন নারী, সে সারা জীবন জাহান্নামে যাওয়ার কাজকর্ম করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা জিরাউন, এমনকি তার মাঝে এবং জাহান্নামের মাঝখানে শুধুমাত্র 1 হাত দূরত্ব, ফায়াসবিকু আলাইহিল কিতাবু, এমত অবস্থায় তার পূর্বে তার ভাগ্য, তার তাকদীর আগে চলে আসে, অর্থাৎ তার তাকদীর, তার ভাগ্যে লেখা ছিল যে এবার এরপর থেকে নিয়ে সে এবার জান্নাতি যাওয়ার আমল করবে, ফায়ামালু বিআমালি আহলিল জান্নাতি, ফলে সে জান্নাতে যাওয়ার আমল করে, ফায়াদু ফুলুহা, এবং শেষ পর্যায়ে গিয়ে সে জান্নাতে প্রবেশ করে, মুত্তাফাকুন আলাইহি। সুতরাং এখান থেকে আমরা এটা জানলাম যে আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবে, যদি আমাদের ভাগ্যে লেখা থাকে যে আমরা সারা জীবন জান্নাতে যাওয়ার আমল করব, কিন্তু শেষ পর্যায়ে এসে এমন কাজ করছি যেটা যেটা করার কারণে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, অথবা সারা জীবন আমরা জাহান্নামে যাওয়ার কেউ আমল করছি বা কোনো কাজ করছি, পাপ অপরাধ করছি, কিন্তু শেষ জামানায় যদি আমাদের কপালে হেদায়েত লেখা থাকে, সেই সেই হেদায়েতের ফলে আমরা জান্নাতে যাওয়ার আমল করব এবং শেষ পর্যায়ে আমরা জান্নাতে প্রবেশ করব। ওয়ান সাহাল ইবনে সাদিন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদালা ইয়ামালু আমালা আহলিন নারী, অবশ্যই কোনো বান্দা সে সারা জীবন জাহান্নামে যাওয়ার আমল করলো, কাজ করলো, ওয়াইন্নাহু মিন আহলিল জান্নাতি, ওয়াইন্নাহু মিন আহলিল জান্নাতি, অথচ সে বাস্তবে সে জান্নাতি, জান্নাতের অধিবাসীদের মধ্যে একজন সে, ওয়ায়ামালু আমালা আহলিল জান্নাতি, এবং একজন ব্যক্তি সে সারা জীবন আমরা দেখলাম যে সে জান্নাতে যাওয়ার কাজকর্ম করলো, অথচ ওয়াইন্নাহু মিন আহলিন নারী, বাস্তবে সে জাহান্নামী, ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আর আল্লাহ রাসূল শেষে এই কথাটি বলছেন যে সমস্ত আমল নির্ভর করবে তার শেষের উপরে, অর্থাৎ সারা জীবন কি করছি সেটা দেখার বিষয় নাই, আমি মৃত্যুর আগে কি করেছি, মৃত্যুর আগে আমি হেদায়েতের উপরে আছি কিনা, আমার শেষ কর্মটা কি, সেটাই নির্ভর করবে। আমার শেষে যদি কলেমা নসিব না হয় বা শেষ যখন মারা যাবে তখন যদি আমার কপালে হেদায়েত না লেখা থাকে, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। আর যদি সারা জীবন জাহান্নামে যাওয়ার কাজকর্ম করছি, অথচ আল্লাহ তাআলা আমার কপালে হেদায়েত লিখে রাখে বা ভালো কাজ করার কিছু এরকম কিছু লিখে রাখে, তাহলে এবং তার ফলে যদি আমি ভালো কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমার জান্নাত দেবেন। তো আমাদের সমস্ত কর্ম নির্ভর হয় তার শেষের উপর ভিত্তি করে, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো, যেটা আমরা সবাই বাংলায় বলে থাকি, মুত্তাফাকুন আলাইহি।